হ্যাঁ। তো বাস্তব জীবনে চলতে গেলে তোমার কি কি প্রবলেম ফেস করতে হয় মানুষের কাছে বা সমাজের কাছে বা এটা বলতে গেলে হয়তো এটা অনেক বিষয় বন্ধু-বান্ধবদের সাথে চলাফেরা করি। হুম, হয়তো নিজের একটু মানে ছোট মনে হয়। মানে হুম, কথা বলতে মানে ছোট মনে হয়। হুম, আবার অনেকে একটু কথা বোঝে না। হুম, আত্মীয়স্বজনের বাড়িতে গেলে হুম, মানে কথা বললে হুম, হেরাও মানে আমার দিকে তাকায়া থাকে মানে হুম, কথা শুনে। হুম, মানে বুঝতে পারে না কথা। হুম, নিজেরও খারাপ লাগে। হুম, হুম, এইজন্য আরকি নিজের আরকি একটু ছোট মনে হয় আরকি। আচ্ছা। শুধুমাত্র বাবা মায়ের ভুলের কারণে আজকে সেই ছেলেটির একটা ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ধাবমান হয়ে যাচ্ছে। তো আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে মূলত কথা বলবো। সেটি হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে অনেক সময় সন্তান জন্মানোর পর এই ঠোঁট কাটা থেকে যায়। এটা জন্মগতভাবে। কিন্তু এটা চিকিৎসা করলে জন্মের পর থেকে ১ বছরের মধ্যে চিকিৎসা করলে এটা সম্পূর্ণ ভালো হয়ে যায়। কিন্তু এই বাবা-মারা করে কি অবহেলা করে বা ভয় পায় যে অপারেশন করলে যদি আবার লোকটা আ ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হয় এ কারণে ভয় পায়। আবার অনেকের হচ্ছে আর্থিক সংকটের অনটনের কারণেও কিন্তু এটা করতে পারে না। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে বলছি যে সম্পূর্ণ বাংলাদেশে সম্পূর্ণ ফ্রিতে এই চিকিৎসা করানো হয়। তো আপনারা যারা যাদের বাচ্চা জন্মের পর থেকে এই ঠোঁট কাটা ভাবেই হচ্ছে জন্মগ্রহণ করে, তাদের অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সেটা সম্পূর্ণ ফ্রিতে ট্রিটমেন্ট করে নিয়ে আসতে পারবেন। যেকোনো স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই আপনাকে সুপরামর্শ দেবে এবং তারাই বলে দেবে কোথায় কিভাবে এই চিকিৎসাটা করা হয়। তো এমন একজন ব্যক্তির আজকে আমরা সাক্ষাৎকার নেব। ভাই তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো খুবই ভালো আছি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি হলো জেলা কুড়িগ্রাম, থানা রৌমারী, গ্রাম টাকুসা। গ্রাম টাপুরচর। হ্যাঁ। তো তোমার এই প্রবলেমটা কতটুকু বয়স থেকে তোমার হয়েছিল নাকি জন্মগতভাবেই? এটা তো আমার মূলত বয়স না। এটা হলো আমার জন্মগতভাবে এটা মানে সমস্যা। জন্মের পর থেকে। জন্মের পর থেকেই? হ্যাঁ, জন্মের পর থেকে এটা আমার একটা আড়া হুম, আর হলো আমার তালু আড়া। হুম, আর এটা আমার তালু নাই। হুম, হুম, এটা যে আমার জন্মের পর থেকে এটা আমি মানে দেখতাছি। তখন আমার বয়স যখন ৩ বছর ছিল। হুম, ৩ বছর বা ২ বছর মানে ওরকম মানে বয়স ছিল। তখন আমার বাবা রংপুরে নিয়ে গেছিল আমারে। হুম, রংপুরে নিয়ে যাওয়ার পরে আমারে ছোট্ট চিকিৎসা করাইছে। হুম। তখন তোমার বয়স ছিল কত? ৩ ৩ থেকে ৪। ৩ থেকে ৪। যখন শিশুর বয়সটা জন্মের পর থেকে ১ বছরের মধ্যে করতে হয় হ্যাঁ, তখন হ্যাঁ। তোমার বয়স হয়ে গেছিল ৩ থেকে ৪। ৩ হ্যাঁ, থেকে ৪ হয়েছিল। হ্যাঁ, হয়েছিল তার মধ্যে তখন প্রযুক্তি তত উন্নত ছিল না। হ্যাঁ, প্রযুক্তি তখন উন্নত ছিল না। তখন ডাক্তারে বলছিল যে এটা মানে সেলাই করে দিচ্ছি। হুম, আবার পরবর্তীতে এটা যদি ভালো হয় হুম, আমাদের সাথে দেখা করবেন। দেখা করলে আপনার মানে চালুটা ঠিক করে দিব। হুম, মানে এই কথা বলছিল। হুম, মানে আমার বাবা এরকমভাবে বলছিল। তখন হুম। আমার বাবা এটা মানে আর গুরুত্ব দেয় নাই। আচ্ছা, গুরুত্ব না দেওয়ার কারণে আরকি আমি এখনো আমার চালুটা চিকিৎসা হয় নাই। আচ্ছা, শুধু আমার এই ছোট্ট চিকিৎসা হইছে। আচ্ছা। তো তালুটা চিকিৎসা না হওয়ার কারণে তোমার এই কথার বলতে একটু সমস্যা। সমস্যা হয়। হ্যাঁ, তো যদি এর পরবর্তীতে গিয়ে তালুর চিকিৎসা করাইতো তাহলে অবশ্যই এটা ঠিক আছে। ঠিক হতো। তখন মানে ২ টাই একসাথে করা নাই। মানে ডাক্তারের সাহসটা নাই। মানে আচ্ছা, প্রযুক্তি উন্নত ছিল না। আচ্ছা। আজ থেকে মনে করেন আপনার ২০ বছর হইছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। যার কারণে আজকে প্রবলেমটা তোমার ফেস করতে হচ্ছে। হ্যাঁ। তো বাস্তব জীবনে চলতে গেলে তোমার কি কি প্রবলেম ফেস করতে হয় মানুষের কাছে বা সমাজের কাছে বা এটা বলতে গেলে হয়তো এটা অনেক বিষয় বন্ধু-বান্ধবদের সাথে চলাফেরা করি। হুম, হয়তো নিজের একটু মানে ছোট মনে হয়। মানে হুম, কথা বলতে মানে ছোট মনে হয়। হুম, আবার অনেকে একটু কথা বোঝে না। হুম, আত্মীয়স্বজনের বাড়িতে গেলে হুম, মানে কথা বললে হুম, হেরাও মানে আমার দিকে তাকায়া থাকে মানে হুম, কথা শুনে। হুম, মানে বুঝতে পারে না কথা। হুম, নিজেরও খারাপ লাগে। হুম, হুম, এইজন্য আরকি নিজের আরকি একটু ছোট মনে হয় আরকি। আচ্ছা তাও তখন আমি তাও আমি নিজেরে মানে ওরকম মানে
ছোট মনে করি না, আল্লাহ যা দিচ্ছে এই আলহামদুলিল্লাহ। আল্লাহ বাঁচায় রাখছে, হ্যাঁ। সেটাই অনেক বড় প্রাপ্তি। অনেক সময় তুমি কথা বলতে গেলে চুপ থাকো বা কথা বলতে হ্যাঁ। চাও না এরকম। মানে জনগণের সামনে মানে উনার জনগণের বলি, হুম, সবার সাথে বলি এটাই। আচ্ছা। তো এখন যারা নবজাতক শিশু যারা জন্মগ্রহণ করার পরে এরকম প্রবলেম, তুমি তাদের উদ্দেশ্যে কি বলবা বা তাদের বাবা মার প্রতি তোমার কি বলার আছে? এখন যেহেতু আমি আমার জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি যে হুম, আমি চিকিৎসা মানে চিকিৎসা মানে হুম, করতে পারি নাই বলতে আর কি একটা মানে যে একটা দায়িত্ব মানে বাপ মা মানে দায়িত্ব পালন করে নাই, ওটা বোঝে নাই। হুম, বোঝে নাই, আমি তাদেরকে বলবো যে আমার মতো যারা আছে হুম, মানে তারা চালু না, আমার হুম, মতো যারা আছে তাদেরকে আপনারা আপনারা মানে ১ বছরের মধ্যে হুম, তাদের চিকিৎসা করাবেন, মানে ডাক্তারের পরামর্শ নিবেন। হুম, এটা চিকিৎসা করালে সম্পূর্ণ ভালো হয়ে যায়, হুম, সম্পূর্ণ ভালো হয়ে যায়। মানে যে মানে বোঝা যাবে না যেটা মানে আড়া ছিল, এটা হুম, বোঝা যাবে না। আমি একটা ভাইয়ার সাথে আমি ডাক্তারের বাসায় গেছিলাম, ডাক্তারে আমাকে বলছে তাদের বিষয়ে বলছে যে এটা এখন আমার এটা চিকিৎসা হবে না, এটা হইলেও আমার কষ্ট হবে না, এই জন্য আমি চিকিৎসা করাই নাই। ডাক্তার মানে বলছে এই জন্য আমি মানে আপনাদের অনুরোধ, যাদের সন্তান মানে আমার মতো এরকম আছে তাদেরকে তাদেরকে আপনারা চিকিৎসা দিয়ে ভালো করবেন, যারা বড় হয়ে গেলে আপনাদেরকে না বলতে পারে যে আমার বাপ মা আমার চিকিৎসা করা নাই, মানে অবহেলা রাখছে। এটা আপনারা কোনোদিনও দায়ী দিবেন না, ওনার চিকিৎসা করাবেন, সুস্থতা রাখবেন, এটাই আমার হ্যাঁ। অনুরোধ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা আমার এই কথাগুলো শুনতে পাচ্ছেন, ওর কথাগুলো শুনতে পাচ্ছেন, সেলিমের কথা শুনতে পাচ্ছেন, আপনাদের কাছে আমারও অনুরোধ, দয়া করে যদি আপনার কোনো সন্তান এরকম ভাবে জন্মগ্রহণ করে, আপনারা অবহেলা না করে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং এই চিকিৎসা সম্পূর্ণ ফ্রিতে করাইতে পারবেন। এটা একেবারেই ফ্রি চিকিৎসা, 1টি টাকাও লাগবে না। আমি ওকে একটা ব্যাপারে ঢাকাতে এনেছিলাম। তো যখন দেখতে পেলাম যে ওর এই প্রবলেম, অর্থাৎ বিদেশে যাওয়ার ব্যাপারে ওকে আমি ঢাকায় নিয়ে আসি। পরে যখন আমি জানতে পারলাম যে এই অবস্থাতে তাকে কোনো দেশেই আর নেওয়া যাবে না, তখন আমি ওকে বললাম যে তুমি চিকিৎসা করাও নাই কেন? তখন ওরা বলল যে না, আমাদের আসলে এভাবে চিকিৎসা করানো হয়নি। আমি কয়েকটা জায়গায় খোঁজ নিলাম, যে আমি জানি যেহেতু তালুর চিকিৎসা এটা সম্পূর্ণ ফ্রিতে করা হয়। এরপর আমি কয়েকটি হসপিটালে খোঁজ নিয়ে তার বাবা মায়ের সাথে কথা বলে আমি বলি যে আমি ওর চিকিৎসার দায়িত্ব আমার, আমি ওকে সম্পূর্ণ ফ্রিতেই চিকিৎসা করানোর ব্যবস্থা করব। তারপর আমি ওকে আমার বাসায় ডাকি, বাসায় আসে, এরপর আমি ওকে ডাক্তার দেখাই। কিন্তু আমার আশা ছিল যে হয়তো ওর প্রবলেমটা ভালো হবে, কিন্তু ডাক্তার যেটা বললো যে আসলে ওর টাইমটা অনেক আগেই ওভার হয়ে গেছে, এখন আর এই সম্পূর্ণ ও সুস্থ মানে কথাটা সম্পূর্ণ সুস্থভাবে বলতে পারবে না। তো তখন সরি তখন আমি খুব কষ্ট পেলাম অনেকটাই, যে আমার আসলে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও ওর জন্য আমি কিছু করতে পারলাম না। তখন এ কারণে আজকের এই ভিডিওটা তৈরি করা, যে আপনাদের সন্তান যারা ওর মতো ভাবে জন্মগ্রহণ করবে, আপনারা অবহেলা করে দয়া করে এই বসে থাকবেন না, এটার চিকিৎসা করবেন, যাতে এই সন্তান বড় হয়ে আপনার বাবা মাকে অন্তত দোষারোপ করতে না পারে যে আজকে বাবা মায়ের কারণে আজকে আমার এই পরিণতি হয়েছে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, দর্শকের কাছে সেলিমেরও অনুরোধ যে আপনারা এইভাবে বসে থাকবেন না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ